Peling is a wonderful hill station in Gyeongsang district of West Sikkim. At an altitude of 7,200 feet, it is situated at the foothills of Mount Kanchenjunga. Hotel Simbo is a wonderful hotel at Upper Peling to stay and enjoy the view of Mount Kanchenjunga. Full review and details are given in this video. How to book this hotel and how to visit this place from Kolkata is also described in this video. Watch the full video for full details. হ্যালো ফ্রেন্ডস, আমি সৌরভ নাথ। আপনারা দেখছেন জিৎস ভ্যারাইটিস। পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কোথা থেকে বলুন তো? পেলিং থেকে। হ্যাঁ, আমরা এসেছি পেলিংয়ে। কীভাবে আসলাম, কোথায় থাকলাম, একটা দারুণ সুন্দর হোটেলে রয়েছি। এর পুরো রিভিউ আর কিভাবে এসেছি সমস্ত কিছু ডিটেলস আপনাদের দেবো। সেই জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর আমার আগের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন পুরো পেলিংয়ের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। লেটস স্টার্ট। এবারের গন্তব্য পেলিং আর রাবাংলা। আমাদের ট্রেন তিস্তা তোরসা এক্সপ্রেস শিয়ালদা স্টেশন 2 এসিতে যাচ্ছি। ট্রেনটা পরিষ্কারই, মোটামুটি বাথরুমও মোটামুটি ঠিকঠাক পরিষ্কারই আছে। এই আমাদের সিট 4টে পরপরই পেয়েছি। একটা পুরো কুপি আমরা পেয়ে গেছি, তাই আরামসে বসে পড়েছি। ট্রেনটা নামবে, ট্রেন থেকে নামবো আমরা। তারপরে ঘন্টা থেকে ওয়েট করতে হবে, তারপর পৌঁছাবো আমরা আমাদের কথা হবে। এখন ঠিক রাত 2:20 আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। এখানে একটা এসি ওয়েটিং হল হয়েছে, যেখানে ঘন্টা প্রতি পার হেড 10 টাকা করে নেয়। এখানে আমরা ওয়েট করব, কারণ এত রাতে বাইরে বেরোনোটা ঠিক হবে না। তো ভোর হওয়া পর্যন্ত এখানেই ওয়েট করব। বসার সিট আছে, এসিও ভালোই কাজ করছে, আর পেট টয়লেটও আছে, যেটা দিয়ে মোটামুটি কাজ চালিয়ে নেওয়া যায়। যাই হোক, অনেক কষ্ট করে গাড়ি পাওয়া গেছে শেষ পর্যন্ত শিলিগুড়ি থেকে। এনজিবি থেকে নিলেই কোথায় ভালো। ওটা মেন ছিল, তো আমরা আপাতত পেলিংয়ের দিকে যাত্রা করেছি। দেখি বলছি শহরটা লাগে আলাদা লাগে। এখনো বাজে আমাদের 6টা। তারপরে দেখা এরকম রাস্তা যেতে যেতে রাস্তাটাও আপনাদেরকে দেখাবো। খুবই বিধ্বস্ত অবস্থা। রাত 2:10 নেমেছি। অনেক কষ্টে শিলিগুড়ি থেকে একটা গাড়ি পেয়েছি। এখানে আমরা একটা জায়গায় চা খেতে দাঁড়িয়েছি। সেই জায়গাটার পিছন দিকের ভিউ এটা নদী পড়ে গেছে, পাহাড়। এই জায়গাটা থেকে রিভার রাফটিংও করা হয় শুনলাম ড্রাইভারদের কাছে। এখনো শুরু হয়নি, বললে একটু পরে শুরু হবে। চলতে চলতে একটা ইনফরমেশন আপনাদের দিই নি। আপনারা যারা পেলিং রাবাংলায় ট্রিপটা করতে চান, তারা একটা গাড়ি পুরোপুরি রিজার্ভ করে নেবে, তাতে টাকা অনেক কম লাগে। আমরা ভুল করেছিলাম যে পুরো গাড়ি রিজার্ভ করিনি, এতে আমাদের খরচা গাড়িতে অনেক বেশি পড়ে গেছে। কারণ এটা আমরা জানতাম না। যেমন আমাদের শিলিগুড়ি থেকে পেলিংয়ের গাড়ি ভাড়া পড়লো 4,400 টাকা, যেটা 3,000 টাকায় হয়ে যেত। আর গাড়ি আপনারা এনজিপি থেকেই বুক করবেন, কারণ এনজিপিতে অপশান বেশি এবং সেখানে অনেক বার্গেনিং আপনি করতে পারবেন। আর শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ির জন্য ঠিক আছে, কিন্তু ফুল গাড়ির জন্য শিলিগুড়ি খুবই কস্টলি। তো এটা আপনারা ভেবে নেবেন। অনেকেই বলে যে শিলিগুড়ি থেকে টাকা অনেক কম, কিন্তু আমরা এসে দেখলাম সেটা নয়। কারণ এনজিপিতে যেহেতু অপশান অনেক বেশি, তাই সেখান থেকে খরচা কিন্তু অনেকটাই কম হয়। অবশেষে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, যেটা আপার পেলিংয়ে ঠিক ফুটবল গ্রাউন্ডের পাশে। এখানে হচ্ছে গ্রাউন্ডটা, ঠিক এই এর সামনেই হোটেল সিম্বো। অসাধারণ ভিউ। এই হচ্ছে হোটেল সিম্বো, ওই যে হচ্ছে হোটেল সিম্বোটা। সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণ। চলুন হোটেলটার ভেতরে ঢুকে দেখা যাক হোটেলটা কেমন। বাইরে থেকে দেখে বেশ তো ভালোই মনে হচ্ছে। এখানে কিন্তু লিফট নেই, আপনাকে সিঁড়ি দিয়েই ওপরে উঠতে হবে। যাই হোক, এই হচ্ছে এখানকার রিসেপশন।
বেশ বড় জায়গা নিয়ে, আর এখানে বিশাল বড় একটা লাউঞ্জ আছে, সাজানো গোছানো, সোফা, চেয়ার, টেবিল। বাহ, মানে ভেতরে ঢুকেই আপনার বেশ একটা ভালো লাগা ব্যাপারটা চলে আসবে, বুঝতে পারলেন তো? এদিকে এদের খাওয়ার জায়গা বা ডাইনিং বেশ ভালো, যথেষ্টই ভালো এবং পরিষ্কার। চেয়ার টেবিল রয়েছে, চেয়ারগুলো আবার বেশ কাপড় দিয়ে ঢাকা, আর এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বাহ, দূরে একটু ঝাপসা ঝাপসা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আজকে, কিন্তু মেঘের জন্য পুরোটা বোঝা যাচ্ছে না। কাল সকালে একবার ট্রাই করে দেখব। এখানে আমরা লাউঞ্জে বসে ফর্মালিটিসগুলো পুরো করলাম। চলুন এবার তলে ঘরটা দেখাই। আমাদের রুমটা একদম টপে, 701 নম্বর রুম, আর সুইট রুম। ঢুকেই যেটা চোখে পড়বে, পুরো রুমটাতে কার্পেট পাতা আছে। আছে একটা সিঙ্গেল বেড ঢুকেই যেটা রয়েছে, আর রয়েছে এই ডাইনিংটা, একটা সুন্দর টেবিল, একটা সোফা আর দুটো গদিওয়ালা চেয়ার। রুমটার পিছন দিকটা যাই চলুন। এখানেও দেখতে পাচ্ছি একটা বেড রয়েছে, সিঙ্গেল বেড, কম্বল টম্বল পাতাই আছে। পাশে একটা টেবিল রয়েছে, টেবিলের উপরে একটা হটপট দিয়েছে, 3টে গ্লাস আর একটা ইলেকট্রিক কেটলি। বাহ, বেশ। ওপরে একটা ওয়ার্ড্রোব রয়েছে, যার ভেতরে একটা কম্বল রাখা রয়েছে। এখানে জামা কাপড় ঝোলানো হ্যাঙ্গারও রয়েছে। এদিকে একটা জানলা দেখতে পাচ্ছি, জানলা দিয়ে ভিউ হচ্ছে আর একটা হোটেল, আর পাহাড়টাও কিছুটা দেখা যাচ্ছে, ভ্যালিটা ভালোই চলে যায়। আর পিছন দিকে ওর ভিউটা একটা হোটেলের ভিউ, কোনো কাজের নয়। বাথরুমটা দেখাই, দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, গিজার আছে, কমোড আছে, ঠান্ডা জল গরম জল দুই পরে। দাঁড়ান, আর একটা মাস্টার বেডরুম রয়েছে, সেটাও দেখে যান। এইটা হচ্ছে এই দিকে, দরজা বন্ধ করলে পুরো আলাদা একটা রুম। এখানে একটা ডবল বেড রয়েছে, একটা টেবিল দিয়েছে। এখানে মোটামুটি 4 জন আপনারা এই পুরো ঘরটাতে থাকতে পারবেন। এখানে একটা টিভি রয়েছে, আর জানলা সরালেই কাঞ্চনজঙ্ঘা, অপূর্ব। যদিও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কিন্তু ভিউটা অসাধারণ। জানলার পর্দা সরালে আপনি বিছানায় বসে বসে বা শুয়ে শুয়েও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, যদি ভিউ থাকে। এখান থেকে ভিউটা সত্যিই অসাধারণ। দুখানা রুম আছে, ও বেড, একটা ডবল বেড, দুটো সিঙ্গেল বেড। এই যে শুভান্বিতা মল্লিক, প্রস্তাবনাথ আর প্রদীপ্ত পাল। এখানে একটা বড় বারান্দা আছে, ঘর থেকে বেরিয়ে এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। হালকা দেখা যাচ্ছে, বাট কালকে ট্রাই করবো যদি সকালে পাওয়া যায়। আর এই হচ্ছে এমনি ভিউ, অসাধারণ। আচ্ছা, এই রুমটার আমাদের ভাড়া পড়েছে 3600 টাকা। ঠিকই আছে, খাওয়া দাওয়া আলাদা, খাওয়া দাওয়াটা দেখাচ্ছি। আচ্ছা, আমরা আজকে সবাই চিকেন থালি নিয়েছি। চিকেন থালিতে ছিল ভাত, ডাল, একটা আলু ফুলকপির তরকারি আর চিকেন। ডালটা ভালো খেতে, আলু ফুলকপির তরকারি একটু ঝাল ছিল। চিকেনটা খেয়ে দেখি কেমন। ভালোই, 4 পিস চিকেন দিয়েছে, ঝোল দিয়েছে, ঠিক আছে। 200 টাকা নিয়েছে। 4 পিস চিকেন তো দেবে নাকি। যাই হোক, চিকেনটা মোটামুটি ছিল, খুব একটা ভালো না, তবে ঠিক আছে, খাওয়া যায় এই আর কি। খাবারটা মোটামুটি ছিল, ঠিক আছে। চলুন বরঞ্চ আপনাদের পুরো হোটেলটা একবার ঘুরে দেখাই। এইটা আমাদের ঘরের সামনের বারান্দাটা, এর পাশেও দুখানা রুম আছে। এখান থেকে ভিউ তো অসাধারণ, মানে বলে বোঝানো যাবে। আর এই যে নিচে ছাদটা দেখছেন, এর সামনেও 3টে রুম রয়েছে। তো চলুন সেই ছাদটা একবার বরঞ্চ আপনাদের দেখাই। এই হচ্ছে সেই ছাদটা, এখানে বসেও আপনারা কিন্তু অসাধারণ ভিউ পেয়ে যাবেন। আর এইটা দেখছেন, এটা হচ্ছে একটা প্রাইভেট ব্যালকনি, যেটা 604 নম্বর রুমের সাথে রয়েছে। এই হচ্ছে রুমটা একবার দেখে নিন। বড় বেড আছে একটা, বেশ ডবল বেড, হটপট দিয়েছে, কেটলি দিয়েছে, গ্লাস আছে, ওয়ার্ড্রোব আছে, আয়না আছে বড়। আর এর স্পেশালিটি এইটা, দরজা খুললেই প্রাইভেট ব্যালকনি। এখান থেকে বসে বসে আপনারা অসাধারণ সুন্দর ভিউ পাবেন। পুরো ভ্যালি আর কাঞ্চনজঙ্ঘা এখানে বসেই সারাদিন কেটে যাবে। চলুন একবার বাথরুমটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড আছে,
গিজারটাও আছে, বেশ বড় সড়ো গিজার, ভালোই সিস্টেম, খুবই ভালো। আর বেডটা টেবিলটা একবার দেখে নিন, একটা টিভিও আছে। এটা অ্যাকচুয়ালি আপনারা হানিমুন কাপল হিসেবে কিন্তু বুক করতে পারেন, অসাধারণ লাগে। মানে এখানে প্রাইভেট ব্যালকনিতে বসে বসে আপনাদের সময় কেটে যাবে, ঘরে বসে আড্ডা দিয়েও সময় কেটে যাবে। জানলা সরালে তো কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে। তো এই রুমটাও আমাদের বেশ পছন্দ হয়েছে, আমরা এই রুমটা নিইনি, আগে থেকেই বুক করা ছিল। যাই হোক, আর এই হচ্ছে মেন পেলিং সিটিটা, আই লাভ পেলিং। এই জায়গাটাই আসল সুন্দর জায়গা, মানে সিটি টাইপ যেটাকে বলা যায়। এখানে আপনারা সমস্ত কিছু পাবেন, রেস্টুরেন্ট থেকে শুরু করে, দোকান থেকে শুরু করে, অনেক হোটেলও আছে এখানে। এটা একটু নিচের দিকে, তো আপনারা ইচ্ছা করলে এখানেও হোটেল বুক করতে পারেন। একটু জমজমাট জায়গা, যারা একটু ভিড়ভাড়টা পছন্দ করে তাদের জন্য পারফেক্ট। যাই হোক, আমরা এখন পেলিং সিটিটা একটু ঘুরে আসলাম হেঁটে হেঁটে রাত্রিবেলা, দেখতে পেলেন। এখন আমরা আবার হোটেলের দিকে ফিরে চলেছি। এটা ওই আপার পেলিংয়ের রাস্তাটা, ওর নিচেরটাও আপার পেলিং, বাট এটা অনেকটা উঁচুতে, মানে আমরা যেখানে আছি হোটেল সিম্বোতে। তো ওই জায়গাটা থাকলে একটা সুবিধা কি, ওখানে অনেক রেস্টুরেন্ট আছে। ওখানে থাকার একটা সুবিধা হচ্ছে ওখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, জিনিসপত্র কেনাকাটি সবই ওখান থেকে আপনারা করতে পারেন। আর এই দিকের প্রবলেমটা হচ্ছে যেটা, এখানে কিছু নেই, শুধু হোটেল আছে, হোটেল থেকে সব কিছু নিতে হবে। দাম ওই 20-30 টাকা করে প্রতিটা জিনিসেরই বেশি। সো ইটস ওকে, কারণ এখান থেকে ভিউটা খুব ভালো। সেই যদি এখানে হোটেলগুলো নেওয়া আর একটু চিমছাম ফাঁকা ফাঁকা, ওই অত গাড়ির ব্যাপও নেই, গ্যাঞ্জাম নেই। যাই হোক, আর এই হচ্ছে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। একটু অন্ধকার হয়ে গেছে এখন। এটা টুরিস্ট ইনফরমেশন সেন্টার, এখান থেকে আপনি ইনফরমেশান নিতে পারেন টুরিস্টের। এই হচ্ছে রাস্তা, পুরো অন্ধকার ঘুরঘুরটি। এই রাস্তা দিয়ে আমরা এখন চলেছি, সামনে থেকে একটা গাড়ি আসছে। এই হচ্ছে হোটেল সিম্বোর রাস্তা, ঠিক হোটেল হিডেন হাউসের পাশের হোটেলটাই হোটেল সিম্বো। আমাদের হোটেল সিম্বোটা অসাধারণ লেগেছে। এই হচ্ছে রাতের ভিউ, পুরো জোনাকির মতো পাহাড়টা জ্বলছে। গুড মর্নিং ফ্রেন্ড, এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এই হচ্ছে ভিউ। আমরা ভোর 5টার সময় উঠে পড়েছি, এখন সূর্যোদয় হচ্ছে, উপরে আলোটা পড়েছে, পুরো গোল্ডেন হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ, অপূর্ব এক ভিউ, অপূর্ব দৃশ্য, মানে এর চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। মন প্রাণ ভরে আপনি এখানে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর এই সূর্যোদয়ের দৃশ্য তো হেভেন। এই যে এইদিকে সানরাইজ হচ্ছে পাহাড়ের কোণা দিয়ে, এ অপূর্ব লাগছে, অপূর্ব। ভিডিওতে জাস্টিফিকেশন করা যাবে না। এই হচ্ছে পুরো ভ্যালিটা, আর এই কাঞ্চনজঙ্ঘার উপরে আলোটা পড়েছে, প্রথম সূর্যোদয়ের আলো। অসাধারণ অসাধারণ, মন প্রাণ ভরে যাচ্ছে। আপনারা এখানে আসুন, এখানে থাকুন, আশা করি আপনাদের মন ভরে যাবে। এই হচ্ছে পুরো ভ্যালিটা, আর ভ্যালিটা থেকে ওপরে চোখ তুললেই পুরো কাঞ্চনজঙ্ঘা। এর পরের ভিডিওটা দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরপরে আমরা পেলিংয়ের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। তো সেই দর্শনীয় স্থানগুলো আপনাদের দেখাবো, কিভাবে গেছি, কিভাবে গাড়ি বুক করেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন।